থেকে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তারা আশা প্রকাশ করেন যে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জামাতে ইসলামী ঐতিহাসিক ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী, যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক মন্ত্রী, ভারতের পররাষ্ট্র বিষয়ক সচিব, তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল চৌধুরী, নেপালের পররাষ্ট্রমন্ত্রী সহ অনেকে। ঢাকা সফররত এসব উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মত বিনিময় করে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে বিএনপি জোট সংবিধান সম্মত কাজই করেছে, তবে তা জুলাই চেতনার পরিপন্থী বলে মনে করছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীরা। গণভোট নিয়েও প্রশ্ন তুলেছে তাদের কেউ কেউ। রিপোর্ট হাসান জাবেদের। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপি জোটের নির্বাচিত সংসদ সদস্যরা, তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। আর জামাত জোট সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। বিএনপির এমন ব্যাখ্যার সাথে একমত পোষণ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মুর্শেদ ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তারা বলছেন, সংবিধানের আলোকে সংসদ সদস্যরা শপথ নিয়েছেন, সেখানে অন্য কোনো পদে শপথ নেওয়ার সুযোগ নেই। একটা গ্রুপ এখনো আছে যে মূলত তাদের উদ্দেশ্য হলো এই সংবিধানটাকে আপনার মুছে ফেলা। জামাত ইসলাম তারা বলেছে যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে না, শরিয়া আইনের ব্যাপারে তারা বলে নাই, কিন্তু তারা কিন্তু অরিজিনালি শরিয়া আইন হলো তাদের মূল ভিত্তি। রাজনীতিতে অনেক কথা বলতে হয় না, বিএনপি রাজনীতিতে হেনা ভোট বলছে, সবকিছু বলছে, বলে সর্বশেষ কথা কিন্তু তারা নির্বাচনের আগেও বলেছে যে জনগণ আমাদের এই যে ম্যানিফেস্টো দিলাম, এইটার উপরে যদি আমাদের জনগণ ম্যান্ডেট দেয় তাহলে আমরা এটা বাস্তবায়ন করব। বিএনপি তো সংবিধান যা আছে সেটাই করেছে, বরঞ্চ অন্যরা যদি কেউ কিছু করে থাকে আমি বলবো যে সেটা সংবিধানের বাইরে এবং সংবিধান পরিপন্থী এবং ওটার কোনো আইনগত ভিত্তি নাই। বাস্তবায়নের ক্ষেত্রে তারা কখনো বলে তারা এটা করবেন না। সুতরাং এটা হচ্ছে একটা পদ্ধতিগত, মূলত সংবিধানের বিধানকে মানা এবং না মানার বিষয়। বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল এবং আমি মনে করি যে যারা সরকার গঠন করছে তারা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সংবিধান মেনে এগোচ্ছেন। তাদের সাথে ভিন্ন মত পোষণ করেছেন সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি ও ব্যারিস্টার ওমর ফারুক। তারা বলেন, সংবিধানের দোহাই দিলে হবে না, সংবিধান মেনে নির্বাচন হয়নি, এমনকি গণভোটে এর পক্ষে অবস্থান ছিল বিএনপির। এইটাকে যদি অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সংবিধান হিসেবে মেনে নেন, ঠিক তখনই এই নির্বাচনটা জাস্টিফাইড হবে। আদারওয়াইজ ওই সংবিধানের কথা বললে এই নির্বাচনটার বৈধতা নিয়ে প্রশ্ন আসবে। হায়ের পক্ষে আপনার মত দিয়েছেন, ওরা জনরায়, জনরায়কে মেনে নিতে হয়। যদি মেনে না নেন, যদি সেই মতো শপথ নিয়ে এটা কার্যকর করার স্টেপ না নেন, সেটার কনসিকুয়েন্স কি হবে সময় বলবে। কখনো সংবিধান মানি, কখনো কোনো সংবিধানের বাইরে গিয়ে বলি যে ডক্ট্রিন অফ নেসেসিটি, জুলাই বিপ্লবের স্পিরিট, তো সেগুলো সব অতিক্রম করে আমরা গণভোটের মাধ্যমে আমরা একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছার পরে যদি সংবিধানের কথা বলে যদি নিজেদের যে কমিটমেন্ট ছিল এরপরে শপথ না নিয়ে যে কনফিউশনটা তৈরি হয়েছে, এইটা আমি মনে করি সাধারণ জনগণ ভালোভাবে নেবে না। এদিকে গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও এর ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন মজিদ তৌহিদ নামে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। কাল থেকে দেশটিতে পবিত্র রোজা শুরু হচ্ছে। সৌদি আরবের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতও রমজানের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে। জানানো হয় বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান, ফলে দেশ দুটির মুসলিমরা আজ রাতে প্রথম তারাবির নামাজ আদায় করবে এবং শেষ রাতে সেহরি খাবে। এছাড়া উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত জিসিসি দেশগুলোর মধ্যে রমজান শুরুর ঘোষণা দেয় ওমান। এদিকে বাংলাদেশে কাল জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে রমজান শুরু হবে।